সমবয়সী, সে বেলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর রয়েছে। এই ভরত কুমার যাওয়ার আগে আরএসপি করতেন। আপনাদের এই নওদা আরএসপি অধিষ্ঠিত এলাকা ছিল। প্রয়াত জয়ন্ত বিশ্বাস, তিনি বারবার এখানকার এমএলএ হয়েছেন। বারবার বহরমপুর লোকসভার আরএসপির প্রতীকে ত্রিদীপ চৌধুরী থেকে শুরু করে ননীগোপাল ভট্টাচার্য থেকে শুরু করে প্রমথেশ মুখার্জি থেকে শুরু করে বারবার বামপন্থীরা এই নওদা বিধানসভার অন্তর্গত যে বহরমপুর লোকসভা, সেখান থেকে বিজয়ী হয়েছে। 1999 সালে আমরাই অধীর রঞ্জন চৌধুরীকে সাপোর্ট দিয়ে বামপন্থীদের পরাজয়ের মুখ দেখাতে বাধ্য করেছিলাম। প্রমথেশ বাবুর সঙ্গে কন্টেস্ট করে অধীর রঞ্জন চৌধুরী 1999 সালে 86,000 ভোটে প্রমথেশ বাবুকে হারিয়েছিল। প্রমথেশ বাবু ননীগোপাল ভট্টাচার্য মারা যাওয়ার পর বহরমপুরে প্রথম এমপি হয় 1994 সালে। তার জয়ের ব্যবধান ছিল মাত্র 32,320। সেটা আবার মুর্শিদাবাদের 6টা বিধানসভায় না, নওদা, বহরমপুর, বেলডাঙ্গা, তখন রেজিনগর ছিল না, ওদিকে বড়ুয়া, কাঁদিয়ার, ভরতপুর আর কেতুগ্রাম ছিল বহরমপুরের সঙ্গে। আমি নিজে কাউন্টিং এ ছিলাম। বহরমপুরে আর কাঁদি রাজ কলেজের গণনায় আমাদের প্রয়াত নুরুল ইসলাম চৌধুরী, বেলডাঙ্গার বিধায়ক, তিনি প্রায় 995 ভোটে আগেই ছিলেন। যখনই আমরা কাটুয়া কেন্দ্রে ঢুকলাম গণনায়, তখন দেখা গেল একাই সেখানে প্রায় 34,000-এর কাছাকাছি লিড পেলেন প্রমথেশ মুখার্জি। স্বাভাবিকভাবেই 995 ভোট আগেই থাকার পর সেটা মাইনাস করে 32,320 ভোটে প্রমথেশ বাবু 1994 সালে এমপি হয়েছিলেন। তারপরে কে লড়তে আসলো 1996 সালে, যখন লোকসভার বিধানসভা একসঙ্গে হচ্ছে। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনার ব্যবধান আরেকটু বেড়ে গেল হারার। তিনি প্রায় 49,000 ভোটে প্রমথেশ মুখার্জির কাছে হারলেন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। আমরাও সেই ভোটটা কংগ্রেসের হয়ে পরিচালনা করেছিলাম। সিদ্ধার্থ বাবু বহরমপুরে পুলিশ লজে থাকতেন, তার স্ত্রী মায়া রায় সহ প্রায় 62 জন তার সিকিউরিটি থেকে শুরু করে তার আশপাশের দলের কর্মীদের নিয়ে। তো আমার বাড়িতেও দুদিন তিনি পদার্পণ করেছিলেন। নির্বাচনী প্রচারে গিয়ে লাঞ্চ করেছিলেন। তিনি যদিও ভাত খাননি, আখের গুড় আর কাঁচা লঙ্কা খেয়েছিলেন। তার স্ত্রী সহ তার লোকরা খাওয়া দাওয়া করেছিল। তো তিনি হারলেন কত? 49,000 ভোটে। বেলডাঙ্গার নুরুল ইসলাম চৌধুরীকে হারালো কারা? আজকে যারা কঠোর বিজেপি, যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে, তারাই সেদিন নুরুল ইসলাম চৌধুরী মুসলমান, অশিক্ষিত, তাকে ভোট দেব না, যে কাঁদি সবসময় কংগ্রেসের ঘাঁটি, সেখানে নুরুল চৌধুরীকে লিড দিল না। যে বহরমপুর সবসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেখানে নুরুল চৌধুরীকে সেই পরিমাণে ভোট দিল না। কংগ্রেসের নেতৃবর্গরা নুরুল চৌধুরীকে দেখে দিল যে সাম্প্রদায়িক, অশিক্ষিত, তাকে এমপিতে পাঠানো যাবে না। তবুও কিন্তু মুসলিমরা তাকে ভোট দিয়েছিল। ওই কেতুগ্রামের জন্য মাত্র 32,320 ভোটে নুরুল চৌধুরীকে হারতে হয়েছিল। এবার গেল 96-এর পর আবার 98-এ ভোট উঠল। 13 মাসের অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো। তিনি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলেন না, তাকে আবার পদত্যাগ করতে হলো। 96-এর পরে আবার 98 সালে 13 মাসের ব্যবধানে আবার একটা লোকসভা ভোট হলো। সেখানে আমাদের কংগ্রেসের প্রার্থীকে হলো অধ্যাপক প্রদীপ মজুমদার, কমার্স কলেজের প্রফেসর। তিনার ব্যবধান হলো 1 লক্ষ বেশি,
1,87,000 ব্যবধানে তিনি প্রমথেশ মুখার্জির কাছে হারলেন 1998 সালে। আবার 99 ভোট, 99 যখন ভোট হলো তখন আমাদের প্রার্থী বদল হলো অধীর রঞ্জন চৌধুরী। তখন নবগ্রাম বিধানসভার লালঘাটি থেকে তিনি কংগ্রেসের 20,000 ভোটে জিতে বিধায়ক। উনি জঙ্গিপুরে দাঁড়াতে চাইছিল। আমি আর কয়েকজন মিলে অধীর চৌধুরীকে বোঝালাম, আপনি কি শুধু কন্টেস্ট করার জন্য এমপি ভোটে দাঁড়াবেন? তো বললো কেন? আমি বললাম, যদি আপনি এমপি হতে চান তাহলে বহরমপুরে দাঁড়ান, আপনি প্রমথেশ বাবুকে হারাতে পারবেন, আমরা প্রমথেশ বাবুকে হারাতে সক্ষম হব। অধীর রঞ্জন চৌধুরীকে বিরাট লিড দিল বহরমপুর। আর আমরা কিন্তু সেদিন বামপন্থী নেতারা, এই নওদার বামপন্থী সেই সময় নেতারা আমার সঙ্গে অনেক বেট করেছিল। রেজিনগরের সিপিএম এর নেতা, জেলা পরিষদের কর্মদক্ষ বদরউদ্দিন আমার সাথে বেট করেছিল। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে প্রমথেশ বাবু অনিবার্যভাবে হারবে 1999 ভোটে। হেরেছিল 85,000 ভোটের ব্যবধানে প্রমথেশ মুখার্জিকে হারিয়ে অধীর চৌধুরী 1999 সালে লোকসভায় গিয়েছিল। আজকে যে বিজেপি দলটার জন্ম হয়েছে 1980 সালের 6 এপ্রিল, তার বয়স কত? 26 আর 20, 46 বছর। তারা আজকে বড় বড় কথা বলছে। রাজ্য মন্ত্রিসভায় এসে অগ্নিমিত্র পাল তিনি আমার জন্য বলছেন, আমি যদি মুসলিমদের বেশি দরদ দেখাই, মুসলিমদের হয়ে কথা বলি, তাহলে আমাকে নাকি কোনো মুসলিম কান্ট্রিতে চলে যেতে হবে। আমি অগ্নিমিত্র পালকে পরিষ্কার বলেছি, ভারতীয় জনতা পার্টি বিজেপি আজকে একটা ন্যাশনাল পার্টি, অত্যন্ত শক্তিশালী সংগঠন নিয়ে ভারতবর্ষ চালাচ্ছে এবং প্রায় 21টা রাজ্যে মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা জিতেছেন। কিন্তু এই ভারতবর্ষ যখন ব্রিটিশের শাসন ছিল, 190 বছর ধরে যখন ব্রিটিশের চোখ রাঙানি সহ্য করতে হতো ভারতবাসীকে, তাদের নির্দেশ মতো চলতে হতো, তাদের রক্তচক্র সহ্য করে আমাদের উত্তর যারা পূর্বসূরি ছিলেন তাদেরকে চলতে হতো, তখন আপনারা কোথায় ছিলেন? এই ভারতীয় জনতা পার্টি কোথায় ছিল? বিজেপির অস্তিত্ব ছিল? আপনি ইন্ডিয়া গেটে চলে যান, দিল্লির প্রায় 90,000-92,000 মানুষের নাম লেখা আছে, তার মধ্যে প্রায় 62,000 মুসলমানের নাম লেখা আছে ওই গেটে, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। সেই ভারতবর্ষের আমরা নাগরিক। আমাদেরকে আপনার দলের বিরোধিতা, আপনার সিদ্ধান্তের বিরোধিতা করলে আমাদেরকে দেশ ছাড়তে হবে?